শুভ জন্মাষ্টমী। তো ভাবলাম জন্মাষ্টমীতে কী করা যায়, কারণ প্রতিদিনই তো মিষ্টি খাই আর দুজন মিলেই মোটা হচ্ছি। তাহলে কি করা যায়, কিন্তু তবুও মিষ্টি ছাড়া গোপালের অন্য কিছু বেশি প্রিয় না। চলো আজকে কিছু মিষ্টি বানানো যাক বাড়িতে। প্রতিদিন তো দোকান থেকে নিয়েই আসি, আজকে ভাবলাম বাড়িতেই বানাই। যেমন ভাবা তেমন কাজ, বসিয়ে ফেললাম দুধ গরম করতে। এবার দুধটা ভালো মতো গরম হলে আমি ছানা তৈরি করে নেব। আর যারা ছানা তৈরি করতে পারো না তারা দোকান থেকে কিনেও আনতে পারো, আর বাড়িতে বানালে বাড়িতে বানাতে পারো, তোমাদের ইচ্ছে মতো। দুধটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি ছানাটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম, এবার ছানাটা আমি দিয়ে দেব, আর সাথে একটু অল্প দুধ দেব, আর সাথে গুঁড়ো দুধ, আর তোমাদের ঘরে যা থাকবে ড্রাই ফ্রুটস সেগুলোই দেবে। আর আমি এখানে পেস্তা আর কাজু দিয়েছিলাম। আর এরপর আমি এটাকে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না একটু ঝরঝরা হয়। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব, আর তোমরা এর মধ্যে কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো, আমি আর কিছু অ্যাড করলাম না। এরপর এটা একটু হালকা করে নেড়ে নেব ততক্ষণ না একটু লালচে লালচে আসে। তারপর এটাকে আমি একটু জমতে দেব, আর জমানোর জন্য একটা পাত্রে ঘি মাখিয়ে নিয়েছি। আর এরপর এটা আমি রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে। তোমরা চাইলে এমনিও দিতে পারো গোপালকে, বাট আমি একটু ফ্রিজে রাখলাম মিষ্টির মতো হওয়ার জন্য। এটা একদম জমে গেছে, এবার এটা আমি গোপুকে খেতে দেব। যদিও এটা অতটা ভালো হয়নি, কারণ এটা মা বানাতো আর আমি মার কাছ থেকে শিখেছি, তো আমি আমার মতো ভালোই বানিয়েছি। আর এটার উপরে আমি একটু আমার পছন্দ মতো কাজু পেস্তা দিয়ে দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও, দেখতে একটু সুন্দর লাগবে। এই নে গোপাল, খেয়ে ফেল, আজকের মতো খেয়ে নে, এরপর দোকান থেকে ভালো ভালো মিষ্টি এনে খাওয়াবো। চলো আজকের মতো এখানেই শেষ করি আমার ব্লগটা। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। আর গোপালের জন্য একটু ভালোবাসা দিয়ে যেও। রাধে রাধে।